তো স্যার এটা হচ্ছে আমাদের প্রজেক্টের হোম পেজ। এই জায়গার মধ্যে স্যার একটু গ্লোয়িং ইফেক্ট অ্যাড করা হয়েছে। আমরা স্যার বেসিক্যালি টেকনোলজি ইউজ করছি এই জায়গায় এক্সপ্রেস, তারপর হচ্ছে রিয়াক্ট জেএস, আর হচ্ছে কি আপনার নোড জেএস। আর ডেটাবেস হিসেবে ইউজ করছি আমরা এসকিউএল ডেটাবেস, মাই এসকিউএল ল্যাঙ্গুয়েজ আর কি। তো স্যার এই জায়গার মধ্যে মানে মাউস হপার ইফেক্ট একটা অ্যাড করা হয়েছে, যেটা আমরা পরবর্তী এডিট করছি। আর এই জায়গার মধ্যে স্যার কিছু স্ট্যাটিক ইমেজেস আছে, যেগুলো আমরা সম্ভবত পরবর্তীতে আপডেট করব। তারপর স্যার এখানে অ্যাবাউট আস-এর একটা সেকশন আছে, তারপর স্যার কন্ট্যাক্টর সেকশন আছে। এগুলো স্যার এখনো অ্যাড করি নাই, কারণ হচ্ছে এগুলো মানে এতটা ইম্পর্টেন্ট মনে হয়েছে না আর কি। তো স্যার এগুলো সবগুলো মানে পার্সোনালি এডিটেড। তারপর হচ্ছে স্যার কার্ডস অপশনে গেলে পর আমরা দেখতে পারবো যে কোন কোন কার্ডগুলো আমাদের ইউজার সেল করছে, বা আমরা কোন কোন কার্ডগুলো ইউজ করতে পারবো বা কিনতে পারবো। কন্ট্যাক্টের মধ্যে স্যার মানে ডেভেলপার অপশনগুলো আছে। আর স্যার অ্যাবাউটের মধ্যে গিয়ে আমরা বিভিন্ন স্যার যে জিনিসপাতি যেগুলো আছে এগুলো আমরা দেখতে পারবো। তো স্যার আমাদের মানে আমাদের লগ ইনের একটা অপশন আছে বা সাইন আপের একটা অপশন আছে। ধরেন স্যার আমরা সাইন আপ করতে যেতেছি, আমরা ইউজারের নাম দিলাম user1, একটা ইমেল অ্যাড্রেস দিলাম user1@gmail.com, আর স্যার পাসওয়ার্ড একটা দিলাম, সাবমিট একটা পাসওয়ার্ড দিলাম, আমরা স্যার সাবমিট করলাম। সাবমিট করার পরে যদি স্যার আমরা লগ ইন করতে চাই, আচ্ছা স্যার এখানের মধ্যে ডেটাবেসটা আমরা চেক করি। স্যার যেমন স্যার আমরা ইউজার টেবিলটা আমরা চেক করতেছি এখন। ইউজার টেবিলের মধ্যে স্যার user1 আসছে, ইউজারের যে জিমেল আছে ওইটা আসছে, বাট স্যার পাসওয়ার্ডটা আমরা আসলে হ্যাশ পাসওয়ার্ড করে দিছি, যার কারণে পাসওয়ার্ডটা এখানে দেখা যাবে না। তারপর স্যার আমরা লগ ইন করি user1@gmail.com, আর পাসওয়ার্ডটা স্যার একটা র্যান্ডম পাসওয়ার্ড যেটা আমরা আগে দিয়েছিলাম, আমরা লগ ইন করলাম স্যার। স্যার আমরা user1-এর প্রোফাইলে আসছি। তার প্রোফাইল এখন আপাতত খালি। আমি কোন কোন কার পোস্ট করছি বা কোন কোনগুলো আমি বাই করছি এগুলো কোনো কিছু লেখা নাই। তো স্যার আমরা বাই অথবা সেলের একটা অপশনে যাইতেছি। আমরা স্যার সাপোজ যে আমরা একটা কার বিক্রি করতে চাইতেছি, তো কারের নাম দিলাম car1, কারের মডেল দিলাম 2002, প্রাইস রাখলাম আমরা $100, ডেসক্রিপশন দিলাম আমরা ডেস্ক। তারপর স্যার আমরা একটা ফাইল চুজ করতে হবে যে কোন ফাইল থেকে আমরা কাটার জন্য আমরা car1 পোস্ট করতেছি, ওপেন। তারপর আমরা পোস্ট করে দিলাম কার পোস্টের সাকসেসফুলি। এটা কিন্তু স্যার ডেটাবেসে গিয়ে জমা হইতেছে। সো আমরা হোম পেজের মধ্যে গেলাম, যাওয়ার পর স্যার আমরা কার সেকশনের মধ্যে দেখতে পারবো যে কে কোন কারটা বিক্রি করছে। যেমন স্যার car1 পোস্টেড বাই user1, কারণ স্যার আমরা বর্তমানে user1-এর প্রোফাইলে আছে। এটা স্যার আমার প্রোফাইলে আসবে এখন। এই যেমন স্যার ইওর পোস্টেড কার্ডস, আমরা কোন কোন কার্ড পোস্ট করছি। এখন স্যার আমরা আরেকটা যদি আমরা প্রোফাইলে ক্রিয়েট করতে চাই এই জায়গায়, তখন স্যার আমরা লগ আউট করলাম। স্যার লগ আউট করার পর আমরা নতুন একটা ইউজার আইডি খুললাম, লাইকে তার নাম দিলাম আমরা user2, তার ইমেল হচ্ছে গিয়ে user2@gmail.com, এটা আমরা দিলাম। পাসওয়ার্ড দিলাম আমরা র্যান্ডম পাসওয়ার্ড, আমরা সাবমিট করলাম। তারপর আমরা লগ ইন করলাম user2@gmail.com, একটা পাসওয়ার্ড দিলাম স্যার সামথিং, তারপর আমরা স্যার লগ ইন করলাম। এখন স্যার সে কিন্তু স্যার কার অপশনে গিয়ে দেখতে পারবে যে কে কোন কারটা বিক্রি করছে, পোস্টেড বাই user1, বাট উই আর এট কারেন্টলি user2's প্রোফাইল। তো স্যার আমরা এই জায়গা থেকে ধরেন আমরা একটা কার বিক্রি করতে চাই, আমরা আবার একটা সেল অপশনের মধ্যে গেলাম। ঠিক আছে, সেল অপশনের মধ্যে আমরা দিলাম তার car2 দিলাম তার নাম, কারের মডেল দিলাম 100, প্রাইস রাখলাম আমরা 4000 বা 400, ডেসক্রিপশন দিলাম আমরা ওকে। আমরা স্যার car2 একটা পোস্ট ছবি দিলাম যেটা আমি ডাউনলোড করে রাখছি, ওটা স্যার আমরা পোস্ট করলাম কার পোস্টে সাকসেসফুলি। এখন স্যার কার্ডস অপশনের মধ্যে স্যার দুইটা ছবি আছে, একটা হচ্ছে কি user1-এ পোস্ট করছে, আর একটা হচ্ছে user2-তে পোস্ট করছে। ওকে স্যার, তো এখন আমরা যদি বাই অথবা সেল, এখন যদি আমরা বাই অপশনে যাই তাহলে আমরা দেখতে পারবো যে কে কোন কার্ডগুলো পোস্ট করছে। যেমন এখন আমরা আছি user2-র প্রোফাইলে, আমরা যদি স্যার user2 কিনতে চাই তাহলে স্যার বলবে যে ইউ ক্যান নট বাই ইওর ওন কার্ড। কিন্তু স্যার যদি আমরা user1-এরটা কিনতে চাই কার্ডবোর্ড সাকসেসফুলি, তো স্যার আমরা প্রোফাইলে দেখতে পারবো যে কোনগুলো আছে। এই যে স্যার আমার পোস্টেড কার হইতেছে car2, আর আমার বাই করা কার হইতেছে car1। আমি চাইলে স্যার এই কারটা আবার ডিলিট করে দিতে পারি এই জায়গা থেকে। লাইক ধরেন আমি আমার এই কারটা আমি নিজে ডিলিট করে দিলাম। ওকে, তো স্যার এটা স্যার ডিলিট করা শেষ। তো আমি কার অপশনের মধ্যে গিয়ে এখন অ্যাভেলেবল আর কোনো কার কিনতে পারতেছি না, কারণ আমার যে কার ছিল ওটা আমি ডিলিট করে ফেলছি। আর মোটামুটি স্যার এতটুকুই আসছিল। আর স্যার অ্যাডমিন প্রোফাইলের একটা বিষয় আছে। আমি স্যার সাপোজ একটা অ্যাডমিন আইডি আছে admin@cardhub.com, আর স্যার অ্যাডমিন একটা পাসওয়ার্ড আছে। অ্যাডমিনের প্রোফাইলে স্যার লগ ইন করলাম। তো স্যার মানে অ্যাডমিন স্যার হোম পেজটা মোটামুটি সেমই, বাট স্যার অ্যাডমিনের প্রোফাইলে গেলে আমরা দেখতে পারবো কিছু এক্সট্রা অপশন। এটা হচ্ছে গো টু অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলে স্যার দেখা যাবে যে কে কোন কোন আইডি ইউজ করতেছে, বা এখানে ইউজার কে কে আছে, ইউজারের ইমেল অ্যাড্রেস কি, চাইলে আমরা ইউজার ডিলিট করতে পারবো লাইক স্যার। তারপর আছে স্যার মানে
শো অল ইউজার তো আমরা আছি, ধরেন আমরা ডিলিট পোস্টেড কার্ডস, আমি কোন কোন কার্ড আমি ডিলিট করতে চাই, যেমন স্টিল নাও এই জায়গার মধ্যে একটা কার্ড ছিল, সো এটা আমি ডিলিট করতে চাই। ধরেন কার্ড অপশনের মধ্যে একটা কার্ড এইখানে ছিল, আমরা এখানে যেতেছি আবার গো টু অ্যাডমিন প্যানেল, যেমন কার ওয়ান পোস্ট করা হয়েছিল ওটা আমি ডিলিট করতে পারি, কারণ এটা এখন ইউজারের কাছে আছে, ঠিক আছে। সো ধরেন আমি এটা ডিলিট করতে চাইতেছি কারণ বিকজ ইট হ্যাজ বিন পার্সড। আচ্ছা ঠিক আছে, সো আমার স্যার সবার আগে আমার যে ইউজার আছে, ইউজার আমার ডিলিট করতে হবে, তারপর আমি এটা ডিলিট করবো। লাইক আমি যদি ইউজার ওয়ান ডিলিট করতে চাই, সার্ভার ইরর, নট এ বিগ ডিল, ইউজার ডাটা ডিলিট ডাটা ডিলিট সাকসেসফুলি। এখন স্যার তার ডাটা যেহেতু ডিলিট হয়েছে, সে কোন কোন কার পোস্ট করছে এইগুলো স্যার ডিলিট হয়ে যাবে না, এটা একটু রয়েছে, কারণ স্যার এটা স্যার ইউজার ওয়ানে পোস্ট করছিল। আমরা যদি ইউজার ওয়ান ডিলিট করি, ডাটা ডিলিটেড সাকসেসফুলি, এই জায়গা থেকে স্যার এটা ডিলিট হয়ে গেছে। তো স্যার এটা আমরা ম্যানুয়ালি ডিলিট করতে পারবো। আর স্যার এতটুকু ছিল আমাদের প্রজেক্ট। আর স্যার পরীক্ষার পরে সম্ভবত বাকি আপডেট দিতে পারবো। আর আমি স্যার যাদবলাল সরকার, আমার আইডি হচ্ছে স্যার 1022, আর আমার প্রজেক্ট পার্টনার ছিল পারভেজ, সরি স্যার পাভেল, পাভেল আইডি হচ্ছে 1026। থ্যাংক ইউ স্যার।